এই পর্যায়ে আমরা যুক্ত হব বরগুনা জেলায়, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী সুজন আকন। সুজন আকন, আপনার সঙ্গে বিএনপি এবং জামায়াতের সেখানকার দুজন সিনিয়র নেতা আছেন, তাদের সঙ্গে একটু আলোচনা করবেন। বিশেষ করে বরগুনা জেলায় শোডাউনের রাজনীতিকে ঘিরে দুটি দলের মধ্যে পারস্পরিক মুখোমুখি কোনো অবস্থান তৈরি হয়েছে কিনা, এবং এই শোডাউনকে ঘিরে তৃণমূলের মানুষ, সাধারণ মানুষ এটাকে কিভাবে নিচ্ছে। সুজন। বেলায়েত, বরগুনা ১ আসন থেকে ভোটের ট্রেনে স্বাগত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে বেশিরভাগ আসনই মূলত তাদের প্রার্থী ঘোষণা করেছে, এবং সেই প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু বরগুনায়ও যাদের মনোনীত করেছে তারা কিন্তু পাড়া মহল্লা এবং হাটবাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু তারা গণসংযোগ করছেন, এবং তারা কিন্তু নানা প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন ভোটারদের। এবং এই নির্বাচন কিংবা ভোটের আগে যে প্রতিশ্রুতি, সেটি নির্বাচিত হওয়ার পরে কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবেন সেসব বিষয়ে আজকে আলোচনা করব ভোটের ট্রেনে। এবং আজকে আমাদের ভোটের ট্রেনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট এজেডএম সালে ফারুক। আমরা দুজনকে ভোটের ট্রেনে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই এখানে যেহেতু আমাদের একজন প্রার্থী রয়েছেন জামায়াতে ইসলামের মনোনীত যিনি প্রার্থী বরগুনা ১ আসনের, আমরা মূলত তার কাছে জানতে চাইব, আপনারা তো ভোটে মূলত এই ভোটারদের কাছে যাচ্ছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটারদের কি কি প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এখন টিভি এবং তার সাথে সংশ্লিষ্ট সাংবাদিক বন্ধু ও উপস্থিতি সকলকে। মূলত আমি মহিবুল্লাহ হারুন, বরগুনা ১ আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদের আমি প্রার্থী। তো আমি আমাদের বরগুনায় বিভিন্ন হাট বাজার, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, তারপরে হাসপাতাল, ক্লিনিক এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর মানুষ, রিক্সা শ্রমিক, দিনমজুর, তারপরে বুদ্ধিজীবী, ব্যবসায়ী সহ সকল পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তারা যেভাবে আমাকে রিসেপশন করছে বা আমার দলকে রিসেপশন করছে, আলহামদুলিল্লাহ তাকে আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এই আসন থেকে আমরা ভালো রেজাল্ট আমরা করিয়ে অর্জন করতে সক্ষম হব, এবং আমরা আশাবাদী যে এই আসনে আমরা বিজয় লাভ করব। মূলত প্রভাতের সূর্য দেখলেই বোঝা যায় দিনের গতি কী অবস্থায় যাবে। আমরাও ঠিক অনুরূপ করতেছি যে মানুষ যেভাবে আমাদেরকে রিসেপশন করতেছে, আমরা ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব। আমরা এ বিষয়ে কথা বলবো বিএনপির সিনিয়র একজন নেতা, এবং মূলত বরগুনা ১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে নজরুল ইসলাম মোল্লা, এবং তার পক্ষ থেকেই মূলত ভোটারদের কাছে যাচ্ছে, এবং কেমন সাড়া পাচ্ছে সেই বিষয়টি একটু জানবো। আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন এবং গণসংযোগ করছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং কি কি প্রতিশ্রুতি আপনারা মূলত দল থেকে দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। আমি এখন টিভির মাধ্যমে বরগুনা সংসদীয় আসনের প্রায় ৫,৫৬,০০০ ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং বরগুনা তালতলি আমতলির সমস্ত ভোটারদের নজরুল ইসলাম মোল্লার ধানের শীষের ভোট প্রার্থনা করে আমি ওর কথা শুরু করছি। আপনারা নিশ্চয়ই জানেন, গেল ১৫ বছর ৭ মাসে আওয়ামী লীগ সমস্ত স্তর ধ্বংস করে গেছে। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, কোনো খাতই নাই। সেখানে আমরা এখন মানুষের কাছে যাচ্ছি, মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশ একটা ভোট দেওয়ার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আজকেও আমরা ১ লাখ বদরকে ইউনিয়নে আমাদের প্রচার প্রচারণা করে আসছি। সেখানে মানুষের উচ্ছ্বাস, বিএনপিকে তারা ভোট দিতে চায়, যেহেতু তারা মনে করে সারা বাংলাদেশে বিএনপি রাষ্ট্রখাতে আসবে ইনশাআল্লাহ। সেজন্য বরগুনার প্রার্থী যেন পিছিয়ে না থাকে, বরগুনার প্রার্থী যেন এই খেটে খাওয়া মানুষদেরকে, এই পিছিয়ে জনপদকে যেন আগামী দিনে জনাব নজরুল ইসলাম মোল্লা জাতীয় সংসদে কথা বলে আমাদের বরগুনার সমস্ত খাতকে যেন উন্নয়ন করতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, বরগুনায় কোনো কাজ হয় নাই। শম্ভুবাবু শুধু ভারতেই টাকা পাচার করছে। স্বাস্থ্য, শিক্ষা, চলাচল সমস্ত কিছু খাত ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট নাই, স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা
ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেছে। এখানে ডাক্তার নাই, নার্স নাই, খুব খারাপ অবস্থা, ওষুধ নাই, সবখানে শুধু নাই আর নাই। এই ব্যবস্থার পরিবর্তন করতেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ। আমরা একটু আরেকটু বিষয় একটু জানতে চাই। আমরা এখানে জামাতের যিনি মনোনীত প্রার্থী তার কাছে জানতে চাইব যে ইসলামী দলগুলো যে জোট করছে, সেই জোটের বিষয়ে আপনাদের কতটুকু অগ্রগতি এবং কতদূর এই বিষয়টি আপনারা এগিয়েছেন? জি, আপনারা সবাই জানেন যে জোট নিয়ে আলাপ আলোচনা চলছে, মত বিনিময় চলছে, এবং জোটের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। মাঠে ময়দানে আমরা সবাই মূলত কাজ করতেছি। পরবর্তীতে জোটের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আলোকে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আর একটু বিএনপির যিনি সিনিয়র নেতা রয়েছেন তার কাছে আমরা জানতে চাইব যে ইসলামিক দলগুলো যে জোট করছে, এই জোটের বিষয়ে আসলে আপনাদের এইটা কি কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা? ইনশাল্লাহ আমরা মোটেই এটা চ্যালেঞ্জ মনে করছি না, যেহেতু বাংলাদেশে বিএনপি তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসছে এবং সেখানে সাধারণ মানুষের ভোট নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসছে। সেই ইসলামিক দলগুলো যদি তাদের জোট বেঁধে নির্বাচন করে, এটা আমরা মাথা ব্যথা আমরা মনে করি না। আমার দল ভোটের রাজনীতিতে অনেক আগানো ইনশাল্লাহ, সেখানে আমরা আদৌ চ্যালেঞ্জ মনে করি না ইনশাল্লাহ। আরেকটি বিষয় একটু জানতে চাই, বরগুনা মূলত বিভিন্ন ক্ষেত্রে একটি মূলত অবহেলিত একটি জেলা এবং এই রাস্তাঘাট বা যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা এই ক্ষেত্রে মূলত আমরা একটু জামাতের প্রার্থী যিনি তার কাছে জানতে চাইব মূলত আপনারা ক্ষমতায় গেলে এই বরগুনার অবহেলিত বরগুনার জন্য কি কি করতে পারবেন বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। মূলত বরগুনা সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি সর্বদক্ষিণে অবস্থিত একটি ছোট্ট জেলা। এই জেলাটি সাগর বিধৌত এলাকা এবং এখানে উপকূলীয় এলাকা। এখানে যে উন্নয়ন হওয়া দরকার ছিল, বিগত সরকারের আমলে যারা ক্ষমতার মসনদে যারা ছিল তারা মূলত তাদের রাজনৈতিক নিজেদের রাজনৈতিক তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এবং তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যেভাবে কৌশলগত রাজনীতি করা দরকার সেভাবে রাজনীতি করেছে। তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করছে, কিন্তু জনগণের কোনো ভাগ্য উন্নয়ন করে নাই। এই জন্য বরগুনার বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং চিকিৎসার ব্যাপারে যথেষ্ট অবহেলিত রয়েছে। তো এই জন্য এই শিক্ষা এবং চিকিৎসা ও যোগাযোগের সহ যে সমস্ত ক্ষেত্রে অবহেলিত রয়েছে, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী এর পক্ষ থেকে আমরা আশাবাদী যে এই এলাকার জনগণ ইনশাল্লাহ আমাকে ভোট দিয়ে তারা বিজয় করবে। আমি যদি বিজয় লাভ করতে পারি ইনশাল্লাহ, আমি বরগুনার মানুষের জন্য এই যোগাযোগের জন্য আমাদের যে বরগুনায় 6টা উপজেলা রয়েছে, এই 6টা আমরা ছিলাম মূলত বরগুনা 1 আসন নিয়ে কথা বলছিলেন এবং এখানে যিনি প্রার্থী রয়েছেন এবং বিএনপির যে অনেক ধন্যবাদ সুজন আকন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বরগুনা থেকে।